জার্নি। আমি দেবকণা আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো সকালবেলায় এখন যেহেতু এই কাজগুলো আনা হয়েছে, তাই জন্য সকালবেলায় এটা একটা কাজ হয়ে দাঁড়িয়েছে যে সকালবেলায় উঠেই কোথায় রোদ পড়েছে সেই জায়গায় গিয়ে গাছগুলো রেখে আসা। তো জানি না কতদিন এইভাবে চালাতে পারবো বা কতদিন মানে গাছগুলোকে কিভাবে বাঁচাতে পারবো সেটা জানি না, কিন্তু এখন আপাতত ট্রাই করে যাচ্ছি। জানেন তো, কয়েকদিন আগে বাজারে যখন গেছিলাম তখন একটা লেটুস পাতার বান্ডিল আনা হয়েছে, কিন্তু লেটুস পাতা দিয়ে কি খাবো সেটা কোনো ঠিক সেটা এখনও ঠিক করতে পারিনি। তো বেশ কয়েকদিন ধরে পড়ে আছে লেটুস পাতার বান্ডিলটা। তো আজকে ভাবলাম ওটা দিয়ে, মানে অনেক জায়গায় দেখেছি যে লেটুস পাতা দিয়ে মোমো বানিয়ে খায়, তো কীরকম হয় আজকে ভাবলাম একটু ট্রাই করে দেখি। তো লেটুস পাতাগুলোকে আগে থেকে একটুখানি গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলাম, তারপর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সবজি যেগুলো কুচিয়ে রেখেছিলাম, তো সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর সবজিগুলো না প্রথমে মিক্সিতে দিয়েছিলাম, আমার ওই চপারটা খারাপ হয়ে গেছে, তো তারপরে দেখলাম মিক্সিতে দেওয়ার ফলে না ওটা পুরো পেস্ট হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, তারপরে হাতে কুচিয়ে নিলাম, তারপরে একটুখানি ফাঁকা করে ওর মধ্যে তেল দিয়ে তারপর একটুখানি পনির দিয়ে দিলাম। তো সবগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটু মশলাপাতি দিলাম, যেমন মশলার মধ্যে ছিল চাট মশলা আর ওই চিলি ফ্লেক্স আর ওই মিক্স হার্ব যেটা থাকে সেটা একটু দিয়েছি, পিৎজা মশলা দেওয়া যেতে পারে, আর দিয়েছি ওই গোলমরিচের গুঁড়ো আর একটুখানি সস, মানে সোয়া সস আর টমেটো সস মিক্স করে দিয়েছি। এরপর একটুখানি লঙ্কাও দিয়েছি এর মধ্যে, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো এটাকে ভালো করে লেটুস পাতাগুলোকে জল থেকে মানে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে না এটা একটু নরম নরম হয়ে যায়। তো তারপরে ওর জল থেকে তুলে নিয়ে এটাকে হাফ হাফ করে কেটে নিয়েছি, যেহেতু বড় বড় ছিল। তারপরে এখানে ওই ফিলিংটা দিয়ে দিচ্ছি, আর ফিলিংটা দিয়ে একটুখানি আর কি ভালো করে চারিদিক থেকে মুড়ে দিচ্ছি যাতে পাতাগুলো খুলে না চলে আসে। তো এরকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, আর তারপরে না এই ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটুখানি বাটার ব্রাশ করে এই লেটুস পাতার যে মোমোগুলো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, এরপর খেতে কীরকম হয়েছে সেটাই দেখার পালা। তো মানে ভেঙেও বেশ ভালোই লাগছিল, আর মানে দেখেই একটু লোভনীয় লোভনীয় লাগছে। এটা কিন্তু অনেকটাই হেলদি, যেহেতু এটা লেটুস পাতা দিয়ে মোমো বানানো হয়েছে, ময়দা বা আটা দিয়ে বানানো হয়নি। আটা যদিও হেলদি, কিন্তু ময়দা দিয়ে মোমো বানালে বেশি টেস্ট লাগে। তো খেতে এটা ভালোই হয়েছে, কিন্তু এটা গরম গরম খেলে বেশি বেটার লাগবে। আর আমার তো মনে হয় যে ওই ময়দার মোমো যেটা সেটাই কিন্তু বেশি খেতে ভালো। লেটুস পাতার মোমোটা মানে ঠিক আছে, একদিনের জন্য চলে যাবে, আর ওর যে ভেতরের মশলাটা সেটা কিন্তু অবশ্যই টেস্টি বানাতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না, কেননা পাতার তো কোনো সেরকম টেস্ট নেই। তবে পাতাটা না এখানে এই মানে বাটারে সেঁকার পরে না পাতাটা কীরকম রাবারের মতো হয়ে গেছে, মানে চিবিয়ে চিবিয়ে ছেড়ে যাচ্ছিল না। তো যাই হোক, লেটুস পাতার মোমো তো কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে একটুখানি এখানে মেথি পাতা ছিল, কাঁচা মেথি আর কি, শাক ছিল, তো মেথিটা দিয়ে অল্প একটুখানি রুটি করে দেবো মানে বরের জন্য। তো এখানে মেথি আর আটা আর একটুখানি বেসন দিচ্ছি, আর একটুখানি জোয়ান দিয়ে আর তারপরে নুন তো দিতেই হবে, সব দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো শীতকালে এই মেথির পরোটা বা মেথির রুটি দুটোই কিন্তু বেশ ভালো লাগে। আমরা তো মেথির রুটিও খাই, মেথির পরোটাও খাই। তো আমার তো দুটোই ভালো লাগে, আর মেথির একটু অল্প অল্প গন্ধ থাকে, সেই ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, দুটো রুটি একটু পাতলা পাতলা করে বেলে নিলাম। একটু বড় সাইজেরই রুটিগুলো নিয়েছি, এর মধ্যে ওই যে ফিলিংটা বানিয়েছিলাম মোমোর জন্য সেই ফিলিংটা এর মধ্যে ভরে দেবো। আমি না মাঝে মাঝে এরকম শর্টকাট টিফিন করে দিই, যাতে আর কি কী বলবো, তরকারি না করতে হয়, সেই কারণে মানে যখন করতে না হয় না, মানে যখন তরকারি করা হয় না, তাড়াহুড়ো থাকে, তখন এরকম করে দিই। তো তারপরে ওই ফিলিংটা দিয়ে একটুখানি সস দিয়ে মুড়ে দিলাম। এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আমি না মাঝে মাঝে যখন অন্য কিছু বানাই, মানে সাথে তরকারি না বানানো হয়, তখন কিন্তু এরকমভাবেই রুটিটা মুড়ে দিই। লেটুস পাতার মোমো খাবি না? না খেয়ে তুই বলে দিচ্ছিস খাবি না, ভালো ভালো নয়। খেয়ে তো দেখ, খেয়ে দেখ, একটা খেয়ে দেখ। ভালো? তাহলে না খেয়ে বলছিস যে খাবো না, ভালো নয়। এখন জল লেগে যাচ্ছে মাথায়, এসে সরে এসো, মাথায় সব নোংরা জল লেগে যাচ্ছে বাসনের। চলে এসো। ভালো লেগেছে? তাহলে খেয়ে নাও। তাহলে কি করতে হবে, আগে খেয়ে দেখতে হবে কেমন খেতে,
তারপর বলতে হবে যে আমি খাই না, ভালো নয়, তাই তো? আজকে খেয়ে দেখতে হবে, তাই তো? একটু সস দেবে। একটু লঙ্কা দিয়ে খাও, আরো ভালো লাগবে। একটু খাও, দেখো কাঁচা লঙ্কা একটু খাও, ওর সাথে ভালো লাগবে আরো। একটু খাও কাঁচা লঙ্কা। মটকে দেবো না, মটকে দেবো, মটকে দেবো, মটকে দেবো, ওই মটকে দেবো, মটকে দেবো। আচ্ছা, তো চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো টাটা।